আসসালামু আলাইকুম। আজাদির খবরে স্বাগত জানাচ্ছি। আমি তাহমিনা বিনতে নূর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণতন্ত্রের পর থেকেই আওয়ামী লীগ ও তাদের দোসররা রাজনীতিতে সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তাদের বক্তব্যে এখন আর কিছু যায় আসে না। রোববার বিকেলে রংপুরে এনসিপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় ভাষণ দানকালে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, দিল্লির কোনো দলের কথা এখন আর বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক বলে আমরা মনে করি না। যারা দিল্লির সঙ্গে আঁতাত করে বাংলাদেশে রাজনীতি করতে চায় তাদের বক্তব্যের কোনো গুরুত্ব নেই। তিনি আরও বলেন, হাঁ ভোটে বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত ম্যান্ডেট দেবে, সেই ম্যান্ডেটই রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়াকে আরও শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে। এ সময় তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে আমরা আগেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছি, এখনও তুলছি। অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই আমরা মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হতে দেখছি। বিভিন্ন এলাকায় সংঘর্ষ হচ্ছে, একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। যদি বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয় এবং কোনো ধরনের সেটেলমেন্টের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনের অপচেষ্টা চালানো হয়, তাহলে 11 দলীয় জোট যে কোনো সময় যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত রয়েছে বলে নির্বাচন কমিশনকে তিনি হুঁশিয়ার করে দেন। এদিকে নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার সকাল 11:30টার দিকে কুমিল্লার 14গ্রাম উপজেলার এইচজে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত উক্ত জনসভায় উপস্থিত হয়ে নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনকে ঘিরে পার্শ্ববর্তী দেশ প্রকাশ্যে একটি নির্দিষ্ট দলের পক্ষে এবং 11 দলীয় জোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এ ধরনের আচরণ বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। তিনি আরও বলেন, যদি কোনো দেশ বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আজাদির খবরে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।